দিনাজপুর শহরে ঘুরতে গেলে প্রথমেই চোখে পড়বে অসাধারণ সব পুরনো স্থাপত্য। এর মধ্যে বিখ্যাত কান্তজির মন্দির। এটি পোড়ামাটির এক মহাকাব্য। মন্দিরের গায়ে ছোট ছোট চিহ্ন বা নকশা দিয়ে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী ফুটে উঠেছে। এই মন্দিরের প্রতিটি কারুকাজ দেখলে অবাক হয়ে যেতে হয়। অষ্টাদশ শতকে মহারাজ জগন্নাথ এই মন্দিরটির কাজ শুরু করেন এবং তার ছেলে মহারাজ অমরনাথ এটি শেষ করেন। এটি আমাদের দেশের অন্যতম সুন্দর একটি মন্দির, যা দেখতে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসেন। এই মন্দিরটি দিনাজপুরের গর্ব। শুধু কান্তজির মন্দিরই না, এখানে আরও অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে। দিনাজপুরের রাজবাড়ি তার মধ্যে অন্যতম। যদি এটি আগের মতো জাল্লুস নেই, কিন্তু তার ধ্বংসাবশেষ দেখলে বোঝা যায় এটি একসময় কত সুন্দর ও বিশাল ছিল। এই রাজবাড়ির ভিতরে রয়েছে একটি সুন্দর মন্দির আর কিছু পুরনো ভবন। রাজবাড়ির বিশাল আয়নামহলটি দেখার মতো। এখানে দাঁড়ালে মনে হয় রাজাদের সেই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এছাড়াও নবাব মসজিদ নামে একটি পুরনো মসজিদ আছে, যা মুঘল স্থাপত্যের এক দারুণ উদাহরণ। এই ছোট মসজিদটিও তার স্থাপত্য শৈলীর জন্য খুবই বিখ্যাত। দিনাজপুরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল সীতাকুণ্ড বিহার। এটি নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি প্রাচীন বৌদ্ধ বিহার। ধারণা করা হয় এটি পাল শাসনামলে তৈরি করা হয়েছে। মাটি খুঁড়ে এখান থেকে বিভিন্ন পুরনো জিনিসপত্র পাওয়া গেছে। এই জায়গাটি আমাদের প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। এই বিহারের শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য এটি একটি আকর্ষণীয় জায়গা। এইসব মুঘল স্থাপত্য ও প্রত্নতান্ত্রিক জায়গাগুলো দিনাজপুরকে একটি জীবন্ত জাদুঘরে পরিণত করেছে। প্রতিটি জায়গা তার নিজের গল্প বলে। কান্তজির মন্দিরের পোড়ামাটির ফলকগুলো রামায়ণ এর পাতা থেকে উঠে পরিণত হয়েছে জীবন্ত চিত্রে। দিনাজপুরের রাজবাড়ির ভাঙা দেওয়ালের ইটগুলো পুরনো দিনের কথা স্মরণ করে, আর সীতাকুণ্ড বিহারের নীরবতা আমাদের হাজার বছর আগের জনবসতির কথা মনে করিয়ে দেয়। এই পুরনো দিনের ঐতিহ্যগুলো দিনাজপুর শহরকে অন্য শহর থেকে আলাদা করে তুলেছে। এই সম্পদগুলো রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারে।